নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস টুকিটাকি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে শাড়ি পরে কেমন লাগে। আর জানি আমাকে ভালো লাগে না, তবুও আপনাদের কাছে জিজ্ঞাসা করি তো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। তো আজ যাব আমি আমার মাসির বাড়িতে। তো অনেক দিন ধরেই আর কি আমাকে বলছিল যে আমাদের বাড়ি আয়, আমাদের বাড়ি আয়। তো মানে যাওয়া হয়ে ওঠেনি। তো আজ সময় হয়েছে, তো যাব। তো চলো বন্ধুরা, মাসির বাড়িতে গিয়ে কি কি করব না করব সব তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, পুরো ব্লগটা দেখবে। আজকে কিন্তু খুব মজাদার একটা ব্লগ হতে চলেছে, কারণ আমরা 3 বোন এক জায়গায় হতে চলেছি। আর 3টে বোন এক জায়গায় হওয়া মানে তো বুঝতেই পারছো কত আনন্দ। তো চলো বন্ধুরা, পুরো ব্লগটা কিন্তু দেখবে। ওকে, তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি। আর আমার মেয়ে আর আমার তোমাদের দাদা দেখো এখনো ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। কখন থেকে ডাকছি কিছুতেই উঠছে না। আমি এদিকে রেডি, বেরিয়ে পুরো আমি রেডি, আর ওরা এখনো ঘুমাচ্ছে। এ মানু, মানু, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। দেখো আমি বেরিয়ে পড়ছি, আমি তাহলে চলে যাই। আর কারেন্টটাও চলে গেছে, এমার্জেন্সি জেলে। দেখো, চলো উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। পাপা উঠেনি? পাপাকে ডাকো। বলে দাও কোথায় যাবে, বলে দাও, বলে দাও। চলো উঠে পড়ো। দেখো বন্ধুরা, আমার মেয়েকে কেমন লাগছে। উফ, কি সুন্দর লাগছে গো, একটু হাসো। কোথাও পাহাড়ে বেড়াতে যাবে? সো বন্ধুরা, আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। তো শীতকালে তো এরকমই, যতই তুমি সাজো তোমাকে চাদর চাপা দিতেই হবে। তো চলো, এবার চাবি টাবি সব লাগিয়ে নিয়ে একেবারে দেখা হচ্ছে, একেবারে মাসিদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার এখনই দেখো গলা ধরে গেছে, কিছু কথা বলতে পারছি না। সামনে নয়, পিছনে বসো। আস্তে আস্তে যাবে, কান হাত যেমন ঠান্ডা হয়ে গেছে, হাতে কি দই। তো বন্ধুরা দেখো, মাসিদের বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো দিদা আনাজ কাটছিল, আর এখানে মাসি দাঁড়িয়েছিল। আর হচ্ছে যে আমি দেখো আর ভিতরে চেঞ্জ করব বলে রুমে চলে এসেছি। তো বন্ধুরা তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে আবার বন্ধুরা দেখো, আমরা আসার আগেই দেখো মাসি আমাদের জন্য দুধ লাউ করে রেখেছিল। আর এখানে দেখো বিরিয়ানির জন্য চাল ভিজিয়ে রেখে দিয়েছে। আর আজকে রাত্রে বিরিয়ানি হবে। আর দেখো চালগুলো কি সুন্দর, অনেকক্ষণ মানে সবেমাত্র ভিজে, অনেকক্ষণ ভিজোয়নি, সবেমাত্র ভিজিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে মাংস ভাজা হবে, তো সেই জন্য সব কিছু মানে ম্যাগনেট করে নিচ্ছে আর কি। আর মাংস ভাজা আপনারা কে কে খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি এই ফার্স্ট টাইম মাংস ভাজা খাচ্ছি। আর এখানে দেখো আর তেলে ছেড়েও দিয়েছে, আমার মাসি এটা ভাজছে আর কি। তো আমার মাসির কাছ থেকে এটা শিখে নিচ্ছি যে কিভাবে করতে হয়। তো আমিও একদিন ঘরে ট্রাই করব। তো আমি সত্যি মানে এটা কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম আমি ওখানে গিয়ে খাচ্ছি। পকোড়াটা আমি খেয়েছি, কিন্তু মাংস ভাজাটা কোনো দিন খাইনি। আর আপনারা কে কে মাংস ভাজা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাদের কাদের মাংস ভাজা খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখো বলতে বলতে দেখো ভাজাও হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাল করে ভাজাছে, কারণ লাল করে না ভাজলে একটা মাংসটা কড়কড়ে ভাব বা মচমচে ভাব আর ওটা আসবে না। তো সেই জন্য একটু লাল লাল করে, আপনারা যদি বাড়িতে কেউ রেসিপিটা করতে চান একটু লাল লাল করে ভাজবেন। ওকে, আর দেখতেই পাচ্ছ আর তুলে নিচ্ছে। আর আমার তো মানে তস হয়েছে না, মাসিকে বলছি একটু তাড়াতাড়ি ভাজো, তাড়াতাড়ি ভাজো, আমি খাবো। তো বলছে দাঁড়া, এই তো হয়ে গেছে, খাবি।
তো দেখো এবার মাসি আমাকে এটা ধরিয়ে দিল পকোড়াটা। এবার আমি দেখো সস নিয়ে নিয়েছি, সস দিয়ে খাবো। তো আমার তো কি বলবো, জিভে জল চলেই আসছে। তো বন্ধুরা বেশি কিছু বলবো না, এবার আমি খেয়ে নিই, কারণ খুবই খিদে পাচ্ছিল। কখন সেই দুপুরে ভাত খেয়েছি, তো খুবই খিদে পাচ্ছিলো। সন্ধেবেলা একটু মুখরোচক কিছু না খেলে হয় বলুন তো? তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালোই লেগেছে মাংস ভাজাটা। আর এখানে দেখো খাওয়ার পর এখানে দেখো উনানে যেহেতু বিরিয়ানি হবে, আর এটা হচ্ছে আমার মাসির বড় মেয়ে, আর যে বিরিয়ানিটা ওই বানাবে, কারণ ও বিরিয়ানিটা খুব ভালো বানায়। আর এখানে দেখো এদিকে তোমার দেখাতে দেখাতে আমার মেয়ে এদিকে পড়ে গেছে, আমার মেয়ে খুবই কাঁদছে। তো বন্ধুরা দেখো একদিকে ভাত বসে গেছে, আর একদিকে দেখো মাংস মাংস তরকারি না, মাংস কষা আর কি। তো যেহেতু বিরিয়ানি হবে, তো সেজন্য মাংসটাকে তো আগে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আপনারা কোন কোন স্টাইলে বিরিয়ানি করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখো মাংসটা কষানো হয়ে গেছে, আর এখানে ভাতটাও বসানো হয়ে গেছে। এখানে দেখো বেরেস্তাটাও করে ফেলেছে। আর দেখো এটা হচ্ছে 20 টাকার কেশর, 20 টাকার, দেখতেই পাচ্ছ, মানে 20 টাকার মনে ধরবে নি। আর মানে জাস্ট দেখতে গেলে 10টার মতন এরকম আছে আর কি পাপড়ি। আর এখানে দেখো আলুটা সিদ্ধ করা হয়েছিল। আর এখানে দেখো ফ্রুট কালার দেওয়া হচ্ছে, ফ্রুট কালারটাকে দুধের সাথে গুলিয়ে নিচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কীভাবে বিরিয়ানি করতে হয়, আমি আর আপনাদেরকে কিছু বললাম না। তো এবার ওটাকে সাজিয়ে নেবে, ভাতের ফ্যানটা গড়িয়ে নেবে। দেখো ভাতের ফ্যানটা গড়িয়েও নিচ্ছে, আর ওদিকে দেখো মাংসটা তৈরিও হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা কষা মাংস খেয়েছি, সেটা আপনাদেরকে দেখালাম না। এখানে দেখো সব কিছু দিয়ে দিচ্ছে এবার যেহেতু বিরিয়ানি হবে, তো সেজন্য সব কিছু দিয়ে দিচ্ছে আর কি। তারপরে আবার একটা ভাত চাপবে, ভাতের লেয়ার চাপবে, দিয়ে তার উপরে এর বেরেস্তাটা দেওয়া হবে। প্রায় আমাদের বিরিয়ানিটা শেষের মুখে চলে এসেছে। হ্যাঁ, আর হচ্ছে যে দেখতেই পাচ্ছ, আর সব কিছু বিরিয়ানির পুরো আসল যত কিছু সব দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো, আর যেহেতু আমাদের ভালো মন্দ রান্না আছে, তো ও গন্ধ পেয়েছে, ও ঠিক চলে এসেছে এখানে। তো দেখো বন্ধুরা, ওর চোখটা যেহেতু অন্ধকারে দেখো কি সুন্দর জ্বলছে, দেখো একদম কটকট করে জ্বলছে, যেন কোটাসের মতন, শিয়ালের মতন দেখো চোখগুলো জ্বলছে। তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে, এবার দেখো আমরা খেতে বসে গেছি। আর আমার মেয়ে দেখো এখনও জেগে আছে। তো ওকে বলছি, মানু তুমি বিরিয়ানি খেতে পারবে? তো ও বলছে হ্যাঁ আমি পারবো। তো কতটা কি খাবে আমি জানি না। তো দেখো বন্ধুরা, এই যে গরম গরম বিরিয়ানি আমাদের রেডি। আর এই যে দেখো পাতে আমাদের বিরিয়ানি পড়েও গেছে। তো দেখতেই পাচ্ছ মাসি হচ্ছে আমাদেরকে বিরিয়ানি দিচ্ছে। তো বন্ধুরা, আর হচ্ছে যে খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, তাড়াতাড়ি করে, যেহেতু পাতে বিরিয়ানি পড়ে গেছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সামনে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো মেয়েকে নিয়ে শুয়ে পড়েছে। আমার মেয়ে দেখো নাটক করছে, ও চোখ বুজে আছে, কিন্তু ও ঘুমাচ্ছে না, কারণ ও আমার সাথে নাটক করছে। দেখো দেখো হাসছে, দেখতেই পাচ্ছ। তো ওকে বলছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ও বলছে না আমি ঘুমাবো না, আমি খেলা করবো। আমি বলি এত রাত হয়ে গেছে, এখনও খেললে হয়? তো বন্ধুরা এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আপনাদের ওখানে কাদের ওখানে ঠান্ডা পড়েছে প্লিজ কমেন্ট করে জানাবে, ওকে? আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আর মেয়েকে নিয়ে আমি দেখো শুয়েও পড়েছি, আর অনেকটাই রাত হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করবেন, ওকে? টাটা।